Welcome to my YouTube channel Ujjwal ভিডি। তো দেখা হয়ে গেল নতুন আরেকটা ভিডিওতে। এখন বর্তমানে আছি মহিউদ্দিন চত্বরে। আর এখন বর্তমানে আমার সাথে আমার তিনটা একদম পছন্দের একটা বাইক, আর বিভিন্ন ক্যাটাগরির। তো এই তিনটা বাইক রাইড করে আমার যে এক্সপিরিয়েন্স, এটা আজকে আপনাদের সাথে একদম ফ্রেন্ডলি শেয়ার করব। আর এটা শেয়ার করলে হয়তো বা বুঝতে পারবেন। আর প্রথমে এপাশ থেকে আসবো এমটি থেকে, আর দেন রয়্যাল এনফিল্ড, যেটা বর্তমানে খুব হাইপে আছে। এটা লাস্টে এটার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। এমটি হলো একটা নেকেড স্পোর্টস বাইক বাংলাদেশের জন্য। আর এটা হলো BS7 EVs এর একটা বাইক। আর এটা স্টক ছিল, এগুলা আমি আমার মতো করে কাস্টমাইজিং করে কার্বন করে নিছি এটা। আর এটার বিষয়ে জাস্ট শর্টে যদি বলতে চাই, এমটি যেটা 150, এটা রাইড করে আমার কাছে কেমন ফিল হয়েছে। এই বাইকটা খুবই স্মুথ একটা বাইক, আর ওয়েট স্বাভাবিক, জ্যামের মধ্যে একদম ফ্রেন্ডলি রাইড করা যায়, কোনো প্যারা নাই, চিল। যারা কন্টিনিউ রাইড করেন তাদের জন্য একদম ফ্রেন্ডলি ইউজ করতে পারবেন, যেটা একদম শহরে লংয়ে সব জায়গায় জ্যামের মধ্যে কোনো প্যারা নাই, চিলভাবে রাইড করতে পারবেন। এটা হলো আমার যে ওপিনিয়ন, এটা শেয়ার করলাম। আর এটা হলো স্পোর্টস বাইক ফুল কিটের যেই বাইকটা। তো এটা হলো R15 BS7। এটা স্পোর্টস ফিল্ডের জন্য একদম 100% যারা স্পোর্টস ফিল্ড চান তাদের জন্য এটা পারফেক্ট একটা বাইক। আর খুব আর এখন বর্তমানে ইয়াং জেনারেশন যারা, তাদের খুব ইমোশন যেটাকে বলে। আর রাইড করে সিটির মধ্যে রাইড করতে গেলে একটু প্যারা খেতে হয়, হাত ব্যথা করে। তো এটা ছাড়া আর কি বলবো, আর কিছু বলার নাই। লংয়ের জন্য খুব ভালো। আর যেহেতু ইমোশনের একটা বাইক, ভালোবাসার একটা বাইক, একটু কষ্ট হলেও প্যারা নাই, চিল। আর এটা মায়া পটানোর জন্য খুবই 100 একটা বাইক, খুব সুন্দর। এটা হলো এটা আমার মোটামুটি এক্সপিরিয়েন্স, যেটা শেয়ার করলাম। আর রয়্যাল এনফিল্ড 350, যেটা এটা বর্তমানে খুব হাইপের একটা বাইক। আর এটা হাইপ কারণ হলো এটা বাংলাদেশে নতুন আসছে, এখনও সবাই ইউজ করে নাই। ইউজ করলে বুঝতে পারবে আসলে এই বাইকটা কতটা ফ্রেন্ডলি। হ্যাঁ, এই বাইকটার যতটা ফ্রেন্ডলি ততটা একটু ঝামেলা আছে। লং রাইড করার জন্য পারফেক্ট, ক্লান্তিহীনভাবে রাইড করা যাবে। আপনি যখন শহরের মধ্যে চালাইতে গেলে, যেহেতু এটার ক্লাস কেবলটা একটু হার্ড, সিসি বেশি হওয়ার কারণে জ্যামের মধ্যে চালাইতে গেলে এই যে বারবার ক্লাস চাপতে গেলে হাত ব্যথা করে, বারবার ক্লাস চাপলে জ্যামের মধ্যে। আর উঁচু নিচু রাস্তার মধ্যে একটু শর্ট হাইট হলে 5 ফিট 4-এর নিচে বা 5, তখন এটা রাইড করতে, লড়াচড়া করতে একটু কষ্ট। কিন্তু যখন আবার রান হয়ে যায়, একদম ফ্রেন্ডলি, ভালোভাবে রাইড করা যায়, তো অনেক ভালো লাগে। আর এটা শহরের জন্য একটু কষ্ট হয়ে যাবে, একটু চালাইতে সবসময় যদি জ্যাম থাকে, একটু ইঞ্জিনটা একটু হিট হয়ে যায়। এটা যেহেতু সিসিটা বেশি, এটা হিট হয়ে যায় যখন শহরে জ্যামের মধ্যে রাইড করব। আর একটু ভাঙা রাস্তার মধ্যে রাইড করতে গেলে একটু সতর্কভাবে রাইড করতে হয়। যদি স্লো থাকে, স্পিড 10-20-এ থাকলে তখন কোনো সমস্যা নাই। যখন স্লো হয় তখন লাড়াচাড়া করতে একটু কষ্ট, কারণ এই গাড়িটা যেহেতু একটু ওয়েটফুল, 177 কেজি। তো এটা রাইড করতে একটু কষ্ট হবে, লাড়াচাড়া করতে এটাই স্বাভাবিক। আর যখন রান হয়ে যাবে, একদম ক্লান্তিহীনভাবে রাইড করা যাবে, যেটা খুব 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 ভালো লাগবে। আর ক্লান্তি নাই, এটা লং রাইড করা যায়। আর তেলের মাইলেজ যেটা পার লিটারে 36 কিলো যায়, আর ট্যাঙ্কিতে 13 লিটার ফুয়েল লোড করতে পারবেন। আর কি বলা যায়, পার লিটার 36 কিলো যাবে। আর লং রাইডের জন্য ক্লাসিক একটা ফিল পাবেন। এই হলো বর্তমানে আমি আমার যে এই তিনটা বাইক বিষয়ে মোটামুটি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। আর যারা এই বাইকগুলোর মধ্যে কারোর মধ্যে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই পর্যন্ত এই ভিডিওটা, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তো যদি যারা আমার ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেলটা নতুন, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে বাইক রিলেটেড নতুন ভিডিও পেতে পারেন। এই পর্যন্তই, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।